সাব্বির রহমান কেন বিপিএলে ঢাকা ক্যাপিটালসের একাদশে জায়গা পাচ্ছেন না? কেন আমরা সাব্বির রহমানকে মাঠে দেখতে পাচ্ছি না? এবার জানা গেল আসল কারণ। এই কারণ জানার পর আমি নিজেই সাব্বির রহমানের উপরে বিরক্ত হয়ে গেছি। বদলালো না, সাব্বির রহমান আর বদলালো না। যে কারণে জাতীয় দল থেকে তাকে বাদ পড়তে হয়েছিল, সেই একই কারণে এবার ঢাকা ক্যাপিটালসের একাদশে তাকে দেখা যাচ্ছে না। কি সেই কারণ? চলেন বিস্তারিত আলোচনা করি আজকের এই ভিডিওতে। ক্রিকেট প্রেমী দর্শক যারা আছেন, স্পেশালি যারা সাব্বির রহমানকে পছন্দ করেন, তারা একটু মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন, তা না হলে অনেক কিছু আপনারা মিস করে যেতে পারেন। ভিউয়ার্স, ঢাকা ক্যাপিটালস শাকিব খানের মালিকানায়, সেই দলে সাব্বির রহমান, এই সব কিছু মিলিয়ে সাব্বির রহমানের প্রতি আমাদের ক্রিকেট প্রেমী দর্শকদের এমনিতেই একটা ভালো লাগা ছিল। তো সেই ভালো লাগাটা মাঠে তিনি দেখাবেন, ভালো খেলবেন, সেটাই তো আমরা চেয়েছিলাম, তাই না? কিন্তু আমরা যেটা দেখতে পেয়েছি, পরপর 3 ম্যাচে ঢাকা ক্যাপিটালসের একাদশে আমরা সাব্বির রহমানকে দেখি নাই। তো সাব্বির রহমানকে না দেখে আমরা প্রায় হতাশ হয়েছি এবং বলাবলি করতেছিলাম যে এখানে হয়তোবা কোচ খালেদ মাহমুদ সুজন তাকে ব্যক্তিগতভাবে পছন্দ করেন না, এ কারণেই হয়তোবা সে দলে নাই, তা না হলে তিনি দলে থাকতেন, এরকম চিন্তাভাবনা আমরা করতেছি। বাট আজকে ফাইনালি কেন সাব্বির রহমান দলে নাই, এ বিষয়ে মুখ খুলেছেন ঢাকা ক্যাপিটালসের কোচ খালেদ মাহমুদ সুজন। আজকে গণমাধ্যমে দেওয়া একটি সাক্ষাৎকারে বলেছেন, মূলত ডিসিপ্লিন না মানার কারণেই সাব্বির রহমানকে প্রথম 3 ম্যাচে সুযোগ দেওয়া হয়নি। প্রথম ম্যাচে তাকে ইচ্ছে করে বাদ দেওয়া হয়েছিল, বাট পরবর্তী যে 2 ম্যাচ ছিল, সেই 2 ম্যাচে একাদশে থাকার কথা ছিল সাব্বির রহমানের। কিন্তু তিনি আসলে প্র্যাকটিসে মনোযোগী না, টিম হোটেলে থাকায় মনোযোগী না, তিনি তার খামখেয়ালিপনায় চলে, তিনি তার খেয়াল খুশি মতো চলে। ঠিক এই কারণে ইচ্ছা থাকা সত্ত্বেও ঢাকা ক্যাপিটালস 2টা ম্যাচে, শেষের যে 2টা ম্যাচ ছিল, মানে প্রথম যে 3টা খেলা খেলছে তার মধ্যে শেষের 2টা ম্যাচে হচ্ছে সাব্বির রহমানকে তারা খেলাইতে পারে নাই। আফসোস সাব্বির রহমান আপনার জন্য। আমরা যেখানে আপনার জন্য চিৎকার করতেছি, হংকার দিচ্ছি কেন আপনাকে দলে নিচ্ছে না, এইসব বিষয় জানার জন্য আমরা ঢাকা ক্যাপিটালস কর্তৃপক্ষকে তুলোধনো করতেছি, ঠিক সেই সময় এলো আবার আপনার সেই চিরাচরিত বাজে রূপটি। জাতীয় দলে যেখানে ডিসিপ্লিনের কারণে আপনি বাদ পড়েছিলেন, সেই একই কারণে এখন আপনি বিপিএলে করতেছেন, অথচ এই বিপিএলে ভালো খেলে আবার আপনি জাতীয় দলে কামব্যাক করবেন। আমরা তো সমর্থক হিসেবে এটাই চেয়েছিলাম বা এটাই চাচ্ছি। সাব্বির ভাই, মানুষ ক্ষণে ক্ষণে পরিবর্তন হয় না, কিন্তু বড় আঘাত পেলে কিন্তু মানুষ ঠিকই পরিবর্তন হয়। তা আমি চাই অতীতে যে ভুলগুলোর কারণে আপনি এখন জাতীয় দলে নাই, নিজের ক্রিকেটীয় কেরিয়ার অনেক আলো থাকা সত্ত্বেও আপনি নিবিড় অবস্থায় রয়েছেন, সেই জায়গায় প্লিজ আপনি একটু নিয়মতান্ত্রিকভাবে চলাফেরা করুন, একটু ক্রিকেটের সাথে লেগে থাকুন প্লিজ। আমরা যারা ঢাকা ক্যাপিটালসের সমর্থক আছি, আমাদেরকে আপনি হতাশ করবেন না। আগামীকালকে সিলেট পর্বে আপনাকে আমরা একাদশে দেখতে পাবো, ঠিক এমনটাই জানিয়েছে খালেদ মাহমুদ সুজন। আশা করি আজকের দিনটাতে আপনি আর এমন কোনো কিছু করবেন না যার জন্য আপনাকে আমরা কালকে আবার একাদশে দেখতে না পাই। তো সাব্বির রহমানের যারা ফ্যান ফলোয়ার আছেন বা ঢাকা ক্যাপিটালসের যারা ফ্যান ফলোয়ার আছেন, এই ছিল মূলত সাব্বির রহমান দলে জায়গা না পাওয়ার কারণ। তিনি নিয়মিত প্র্যাকটিস করতেন না, নিয়মিত টিম হোটেলে থাকতেন না, তিনি তার মতো করে চলাফেরা করতেন। ঠিক এই সব কারণেই মূলত ঢাকা ক্যাপিটালসের একাদশে সাব্বির রহমান ছিলেন না। তো এই বিষয়টি জানার পর এখন এই বিষয়ে আমি আপনাদের মূল্যবান মতামত জানতে চাই নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।